মালদা, আপনাদের প্রার্থী বহিরাগত, ভোট দিবেন না। প্রচারে বেরিয়ে তৃণমূল কাউন্সিলরের কাছে নির্দলকে ভোট দেওয়ার আবেদন প্রার্থীর। নির্দল প্রার্থী নিতাই মণ্ডল বুধবার সকালে মালদা বিধানসভা কেন্দ্রের পুরাতন মালদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মির্জাপুর মোড় থেকে ভোট প্রচার শুরু করেন। প্রচারের পথে তৃণমূল কাউন্সিলর শ্যাম মণ্ডল ওয়ার্ড অফিসে বসেছিলেন, তখন নির্দল প্রার্থী নিতাই মণ্ডল গিয়ে তাকে ডাকেন এবং তার কাছে আবেদন করেন যে তাদের প্রার্থী বহিরাগত ভোট যেন তাকে দেন। যদিও তৃণমূল কাউন্সিলর বলেন উনি কোন বহিরাগত নন, মালদা জেলা পরিষদের সভার সভাপতি, তাই এখানে তৃণমূল কংগ্রেসই জয়যুক্ত হবে, এ নিয়ে কোন সন্দেহ নেই। আর আপনাদের প্রার্থী শুনে দেখছি সবাই বলছে বহিরাগত। তারপর দেখুন, আমি একজন প্রার্থী এবং নির্দল প্রার্থী। তো সেই প্রার্থী হিসাবে আমি মিরচক অর্থাৎ 20 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ডে প্রচার করছি। এই প্রচারের মাধ্যমে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম মণ্ডল মহাশয় ওনার অফিসে গেলাম, ওনার কাছেও বললাম, ভোট প্রার্থনা করলাম, কারণ আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কথা মাথায় রেখে কাজ করছি। আমি সেই কথা মাথায় রেখে আমি এই 8 নম্বর কাউন্সিলরের বাড়িও গেলাম এবং তাকে এটাও বার্তা দিলাম যে আমাদের মালদা বিধানসভার মধ্যে কি যোগ্য প্রার্থী ছিল না কেউ, যে বহিরাগত একজনকে, যার বাড়ি মোহদীপুর এবং সে আবার সভাধিপতি হিসাবে পদে আছে, তো এতদিন সভাপতি হিসাবে তো সে কী করলো এলাকার জন্য, তো আরেকজন অন্য প্রার্থী দেওয়া উচিত ছিল, সেটাও আমি তাকে জানালাম। তো যাই হোক, আমি প্রার্থী হিসাবে সকলের কাছে যাব, সকলের সমর্থন চাইব, এটাই আমার কর্তব্য, এটাই আমার ধর্ম। ওনার কাছে ভোট চাইলেন, কি বললো? উনি ওনার কথা বলল, হ্যাঁ, যে আমরা তো তৃণমূল পার্টি করি, আমরা তৃণমূলের হয়েই কাজ করব। আমাদের সভাধিপতি দাঁড়িয়েছে, সভাধিপতি এলাকার কাজ করছে, ওনার কথা বলল। এবার মানুষ বলবে সত্যি কথাটা, কে কাজ করছে, কে পাশে দাঁড়াচ্ছে। মানুষের কথাটাই, জনগণের রায় শ্রেষ্ঠ রায়, সেটাকেই আমাদেরকে সকলকে মাথা পেতে নিতে হবে। তার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। মানুষ তার রায় জানাবে 23শে এপ্রিল। মূল ওয়ার্ড অফিস, হ্যাঁ, তো এই ওয়ার্ড অফিসে এখানে এসেছিল নির্দল পার্টি, এসে আপনার কাছে, আপনার তৃণমূল কাউন্সিলর, সেই হিসাবে আপনার কাছে যে ভোট চাইলেন, আপনার কাছে কি বিষয়টা, কি কোথায় এসেছিল, কি বললেন? দেখুন, আমরা প্রতি গোটা বছর, আমাদের এখানে গোটা বছর 365 দিনই আমাদের এই অফিসের কাজ হয়। এটা সাধারণ মানুষের জন্য অফিস, বিভিন্ন রকম কাজকর্ম হয়। সেই কাজ করার সময় উনি এসেছিলেন, উনি ভোটের কথা বলেছেন, ভালো কথা, কিন্তু পাশাপাশি উনি আমাদের প্রার্থীকে নিয়ে কিছু মন্তব্য করেছে যেটা সমীচীন নয়। উনি বলছেন আমাদের প্রার্থী বহিরাগত, এটা একেবারেই ভুয়ো কথা বলে আমি মনে করছি। কারণ একটা জেলা পরিষদের সভাধিপতি, উনি গোটা মালদা জেলার অভিভাবক, এবং আমরা দেখেছি উনি যেখানে যেখানে দায়িত্ব পেয়েছেন গোটা মালদা জেলায় বিভিন্ন প্রকল্পের কাজের মধ্য দিয়ে মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে ভালো কাজ করে চলেছেন এবং সমস্ত মানুষকে নিয়ে হাসি মুখে উনি কাজ করেন। সেই দিক দিয়ে আমরা মনে করছি আমাদের লিপিকা বর্মন ঘোষ এবারে 50 মালদা বিধানসভায় অন্যান্য সকল প্রার্থীর থেকে অনেক এগিয়ে, এবং গোপাল সাহাকে এবার অনেক মানুষ পছন্দ করছে না। আর মানুষ বারবার জাতপাত নিয়ে ভোট দেবে না, মানুষ এবার উন্নয়নের সঙ্গে আছে, কারা উন্নয়ন করছে এটা আবার মানুষ এবার বিচার করবে। মানে কি